বন্ধুরা, এখানে আমি দুটো আর একটা হাফ সেদ্ধ আলু নিয়েছি আর নিয়েছি দুটো ডিম দুটো আমি সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। নমস্কার বন্ধুরা, ঘরকিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আবারও আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি ডিম আলুর কোপ্তা। দেখো বন্ধুরা, একটা আলু আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি একটা ডিম গ্রেট করে দেখিয়ে দিচ্ছি। আমি এরকমভাবে বাকি ডিম আর আলু গ্রেট করে নেব। দেখো, ডিম আর আলু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 1 টেবিল চামচ মতো সরষের তেল। সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো সাদা জিরে। জিরে একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো ধনে জিরের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ এবং ধনে জিরের গুঁড়ো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি যে ডিম আর আলু গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা দেব না। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি শুধুমাত্র একটা সুন্দর কালার আসার জন্য। আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো ঝাল দিয়ে নিতে পারো। এখানে আমি কোনো রকম ঝাল দিচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম গরম মশলা। গরম মশলা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। সব শেষে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনিও আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখো, ডিম আর আলু একদম কড়াই থেকে ছেড়ে আসছে। এটা কোপ্তা বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। থালার মধ্যে আমি দেখো নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং এখানে আমি 2 চামচ মতো বেসন মিশিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আমি বুঝতে পারিনি, ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, সেই জন্য আমি দেখাতে পারিনি যে এখানে আমি 2 চামচ মতো বেসন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি হাতে করে নিয়ে কোপ্তাগুলো তৈরি করে নেব। দেখো, আমি একটু লম্বা লম্বা করে নিচ্ছি। তোমরা এগুলো গোল মতো করেও করে নিতে পারো। দেখো, একটা কোপ্তা আমার বানানো হয়ে গেছে। দেখো, একটু লম্বা বা একটু ডিম্বাকৃতিভাবে আমি তৈরি করে নিয়েছি। আরও একটা আমি কোপ্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো বানানোর আগে আমি হাতে একটু সরষের তেল মেখে নিয়ে কোপ্তাগুলো তৈরি করে নিচ্ছি। আবারও একটা কোপ্তা আমার বানানো হয়ে গেছে। বাকিগুলো আমি বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, বাকি কোপ্তাগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। সরষের তেল আমি খুব বেশি দিয়ে ভাজবো না, পরে আবার লাগলে আমি দিয়ে কোপ্তাগুলো ভেজে নেব। এখন আমি কম করেই দিয়েছি। তোমরা চাইলে কিন্তু সাদা তেলের ব্যবহারও করতে পারো এবং এর থেকে বেশি পরিমাণ তেল দিয়েও ভাজতে পারো। 5টা কোপ্তা আমি তেলের মধ্যে দিয়েছি। একটু হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি। এটা একদমই কাঁচা অবস্থায় উল্টানো যাবে না। নিচের দিকটা একটু ভাজা হয়ে গেলে তবেই আমি উল্টে নেব, না হলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। দেখো, নিচের দিকটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে নিচ্ছি আর আমি খুব সাবধানেই কিন্তু উল্টে নিচ্ছি। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি।
বাকি কোপ্তাগুলো ভাজার জন্য এখানে আরেকটু সরষের তেল লাগবে, আমি দিয়ে নেব। বাকি কোপ্তাগুলো আমি একইভাবে ভেজে নেব। কোপ্তাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি 2 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে নিয়েছি। সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন ফোড়নে দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর 2 এলাচ, 2 লবঙ্গ, আর 1 টুকরো দারচিনি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ গ্রেট করা রসুন। রসুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রসুন একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজও আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গ্রেট করা আদা। আমি এখানে আদা এবং রসুন গ্রেট করে নিয়ে দিয়েছি, তোমরা কিন্তু চাইলে এটাকে বেটে নিয়েও দিয়ে নিতে পারো। গ্রেট করা আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া অবধি। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখো তেল সেপারেট হতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা আমি গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে এখানে টমেটো পিউরি বানিয়েও দিয়ে নিতে পারো। আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। অল্প একটু নুন আমি দিয়ে নিচ্ছি। এখন আমি টমেটোর কাঁচা গন্ধ যাওয়া অবধি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। টমেটো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এখন দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দেব 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, এবং আর দিয়ে দেব 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, শুধুমাত্র সুন্দর একটা কালার আসার জন্য। গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব অল্প একটু জল, যাতে করে মশলাটা পুড়ে না যায় এবং খুব ভালো মতো কষিয়ে নেওয়া যায়। মশলাটা যদি খুব ভালো মতো কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুবই ভালো হয়। দেখো বন্ধুরা, মশলা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এখানে দিয়ে দেব জল। আমার প্রয়োজন মতো আমি জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নুন। আগেও আমি নুন দিয়েছি, তাই আর একটু নুন লাগবে, সেটা আমি দিয়ে নিলাম। নুনও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এটা ফোটা অবধি অপেক্ষা করব। দেখো এটা খুব ভালো মতো ফুটে গেছে। খুব ভালো মতো ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলা, আর দিয়ে দেব অল্প একটু চিনি এবং গরম মশলা আমি আগেই দিয়ে নিলাম। দিয়ে নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ কোপ্তাগুলো দেওয়ার পর খুব একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে। এবার আমি একে একে কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম এবং আলু দিয়ে কোপ্তা কারি গরম ভাতের সাথে এবং গরম রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে। কোপ্তাগুলোকে দিয়ে খুন্তি দিয়ে আমি খুব হালকাভাবে নাড়িয়ে নিয়েছি এবং ঝোল বা গ্রেভির মধ্যে আমি ভালো করে ডুবিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2-3 মিনিট মতো রান্না করে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিম এবং আলু দিয়ে কোপ্তা কারি। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।